যে সাথীকে আমি আমার মেয়ের মতো দেখতাম, সে সাথী তোর সাথে এত বড় বেইমানি করলো। তুই দিনের পর দিন এইভাবে কষ্ট পাবি, তা আমি কোনোভাবে মেনে নিতে পারবো না। দরকার বলে আমি টনির বাড়ি যাব, ওকে সব বুঝিয়ে বলবো। আমার জন্য তোমাকে আর অপমানিত হবে না। ওর আব্বা তো আমাদেরকে সহ্যই করতে পারেনি। তাই বলে ও তোর সাথে পাল্লাপাল্লি করছে বলে ওর কাছে হার মেনে নিবি? না, আমি ওর কাছে হার মানবো না। ওর থেকে আমার খেলা শুরু। তুমি যদি আমাকে ভুলে যাও। 10 বছর দূরে থেকেও যখন তোমাকে ভুলতে পারিনি, আজ এত কাছে পেয়ে তোমাকে কি করে ভুলবো বলো? একটা কথা মনে রাখি, আমি সালমাকে ভালোবেসেছি। সালমা রূপ চেহারা। আই লাভ ইউ। টনি, তোমাকে একটা কথা বলার ছিল। আমার বান্ধবী নেই সাথী, ওই দেখো আসছে। ও আমাকে চ্যালেঞ্জ করেছে, আমাকে যেভাবে হোক বোকা বানাবে। তাই নাকি? আসতে দাও ওকে। কি করে বোকা বানায়? তুই এখানে কি করছিস রে হঠাৎ করে? সেই কৈফিয়ত আমি তোকে দেবো। আজ আমি টনিকে সব সত্যি কথা বলবো। কি বলবে বলো? বলে যখন তোমার আব্বা তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল, তখন তুমি চিৎকার করে বলেছি, সালমা আমি তোমাকে জীবনেও বলতে পারবো না। তাহলে আজ তুমি কি করে আমাকে ছেড়ে বেড়াবে? বিশ্বাস করো টনি, আমি সালমা, ও সাথী। ও তোমাকে ঠকিয়ে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আর ওটা প্রচুর আমি তোমার জন্য, এটা ভুল তো তোমার হবে। আর যদি তুমি অন্ধকার হয়ে যাও, তাহলে আমার বড় চেনার কোনো উপায় থাকবে না। কোনো উপায়। বাহ বাহ বাহ, সালমা তোমার বান্ধবী তো ভালো অভিনয় করতে পারে গো। কত সিনেমাতে কাজ করা দরকার। সিনেমাতে কাজ করবে যদি বলো, তাহলে তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো। আমার চোখের পানি তোমার কাছে অভিনয় মনে হলো টনি? আরে না না, অভিনয় মনে হবে কেন? তুমি একদম ন্যাচারাল অ্যাক্টিং করেছো। চলো, আমাদের আবার লেট হয়ে যাচ্ছে। বলেছিলাম না সাথী, আমার সঙ্গে চ্যালেঞ্জ করে তুই কোনোদিন জিততে পারিসনি। হেরে গেলি তো? থাক তাহলে, আমাদের আবার অনেক কাজ আছে। তোমাকে আমি কি করে বোঝাবো টনি? কে মেয়েটা? সালমা। ওই কাশেমের মেয়ে সাহস কি করে হয় এ বাড়িতে পা রাখার? তুমি এসব কি বলছো আব্বা? শুধু এর কারণে তোকে নিয়ে 10 বছর আমি ট্রান্সফার হয়ে কলকাতায় ছিলাম। ওদের আসতে আসতেই তোর মাথা আবার খেয়ে ফেলেছে। এই বেরিয়ে যা এখান থেকে। তুই যদি তোর নিজের পছন্দ বিয়ে করিস, বাড়িতে হয় তুই থাকবি, নয়তো আমি। কি ব্যাপার, তুমি এখানে কেন এসছো? আপনাকে আমার একটা কথা বলার আছে। আমি কোনো চোরের মেয়ের সাথে কথা বলতে চাই না। আমি চোরের মেয়ে নয়, আমার আসল পরিচয় দেওয়ার জন্য আপনার কাছে এসেছি। আমি সালমা না, আমি সাথী। আপনি জানেন যে আমি সালমা। সেদিনকে আমরা যখন একসঙ্গে পার্কে গিয়েছিলাম। তার মানে তুমি চাকরির মেয়ে? হ্যাঁ। তুমি টনির সামনে কতদিন সালমার সাথে থাকো? তো একদিন একদিন জেনে যাবে। সেদিন সেটা আমার উপর ছেড়ে দিন, আপনি কোনোদিনও জানতে পারেন। ঠিক আছে, তোমার আব্বাকে বলে দিও আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাদের বিয়ে দেবো। ঠিক আছে আঙ্কেল, আসছি। আমার তো ভাবতেই অবাক লাগছে, তোমার আব্বার মতন জেদি মানুষকে তুমি কি করে রাজি করালে? অনি, ভালোবাসাতে সবকিছুই জয় করা যায়। হে নে আমার বিয়ের কার্ড। সামনে শুক্রবারে আমাদের বিয়ে, তুমি কিন্তু অবশ্যই যাবে। চ্যালেঞ্জ করেছিলি আমার বয়ফ্রেন্ডকে নাকি তুই ঠকাবি, সেটা তো আর পারলি না। কবে বাড়ি এসছো বাপ? এই তো 1 মাস মতো হলো। যা, এবার তো সালমান টনি টনি করা বন্ধ হবে। ছোটবেলা থেকে দেখে আসছি, শুধু তোমারই কথা, শুধু তোমারই কথা। থাকো বাপ। এই সালমা, তোর মা আসলে বাসি দিস, একটু দরকার আছে। তুমি তো ভীষণ জেদি। বান্ধবীর সঙ্গে চ্যালেঞ্জ জেতার জন্য পাড়ার কাকিমাকে রেডি করে রেখেছো। টনি, তুমি আমাকে এখনো ভুল বুঝছো। আমি তোমার সালমা। কি করলে তুমি বিশ্বাস করবে বলো তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বিশ্বাস করেছি তুমি আমার সেই সালমা, আমার ছোটবেলার কার সাথী। আই লাভ ইউ। আর খুশি তো? তো অবশ্যই যেও, আমাদেরকে আবার অন্য জায়গায় যেতে হবে। আসছি। হ্যাঁ, আপনাকে চিন্তা করতে হবে না। বিয়েতে যা খরচা হবে সব আমিই করব। আমি আমার মেয়ের জীবন নষ্ট করতে পারবো না, আমাকে আর কিছুদিন সময় দিতে হবে। এইভাবে কথা উল্টোপাল্টা হবে বলেই তো আমি ড্যামি করে রেখেছি। আর কথা নড়চড় হতে দেব না। 1 সপ্তাহের মধ্যে টাকা দিতে হবে, আর না হয় শালোয়ার সঙ্গে বিয়ে দিতে হবে। বিয়ে হবে? হ্যাঁ, আমার মা কোনোদিনই টাকা জোগাড় করতে পারে না। বিয়ের ব্যবস্থা করো। বাবা বাবা বাবা, আজকে আমার খুব আনন্দ হচ্ছে। এক্ষুনি চাকরার কাছে গিয়ে 5 ভরি সোনার মালা গড়াতে দেব। তাহলে ওই কথাই রইল। এই চল 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 চল। এটা তুই কি বললি মা? তুই মহেশ বাবুকে বিয়ে করবি? কি করবো বলো মা, এতদিন যার অপেক্ষায় ছিলাম সে তো আজ অন্ধকার। আর তাছাড়া বাবার ঋণ শোধ করতেই হবে। প্রেমসে ছোট বাবুর লেগে একটা উপহার নিয়েছিল, ও এখন কোথায়? যা দেখো ভিতরে আছে। টনি বাবা, কাকা, এত লেট করলে হয়? আজকে আমার সবথেকে খুশির দিন। তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। একটু সাইডে এসো। আমি যে শুনলাম তোমার বিয়ে সালমার সাথে হচ্ছে। হ্যাঁ কাকা, সালমার সঙ্গে তো হচ্ছে। দেখলেন না বসেছিলাম। না না, ও কেন সালমা হতে যাবে? ও তো সালমার বান্ধবী। না না কাকা, আপনার কথা ভুল হচ্ছে, ওই সালমা। দেখো টনি, যে মেয়েটা 10-12 বছর ধরে শুধু তোমার খোঁজ নিতে আসতো, তুমি কবে বাড়ি আসবে না আসবে, আর সেই মেয়েটাকে আমি চিনবো না? এই তো
তোমার বাড়ি আসার কিছুদিন আগে তোমার খোঁজ নিতে এসেছি, তুমি আসবে না জেনে কাঁদতে কাঁদতে এখান থেকে চলে গেল। আর ওই মেয়েটা তোর সাথে এসেছিল, কি যেন নাম ওই মেয়েটার? হ্যাঁ, সাথী। ওরা যে কোনো ভয় নেই। বাহ বাহ বাহ, সালমা তোমার বান্ধবী তো ভালো অভিনয় করতে পারে তো। তাহলে সালমা এখন কোথায়? এই তুই বল, এই বয়সে যদি সালমার মতো মেয়ের সাথে বিয়ে হয় তাহলে আমি না নিচে থাকতে পারি? সাথী, তোমাকে আবার ডাকছে। হ্যাঁ যাচ্ছি। আঙ্কেল, আপনি আমাকে ডেকেছেন? কই না তো। তাহলে টনি যে বলল। আমি তো সাথীকে ডেকেছি, তুমি আসলে কেন? তাহলে তুমি কি সাথী? আমি কেন সাথী হতে যাব? আমি তো সালমা। টনি, চিৎকার করো না। কি ভেবেছিলে তুমি মিথ্যে নাটক করে সালমাকে আমার কাছ থেকে আলাদা করে দেবে? পারবে না, কারণ আজ আমি সব কিছু জেনে গেছি। আর তুমি এতটা নোংরা মেয়ে, নিজের স্বার্থের জন্য এতটা নিচে নামতে পারো? তোমাকে আর কি দোষ? যে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে সেই তুমি মিথ্যা আশ্রয় নিয়েছে। হ্যাঁ, আমি মিথ্যা আশ্রয় নিয়েছি, সেটা শুধু তোর ভালোর জন্য। আমি চাই না একটা চোরের মেয়ে এই বাড়ির বউ হয়ে আসুক। চোর চোর চোর, সারা জীবন ধরে একটা কথাই শুনে আসছি। শুধুমাত্র মেয়েকে বাঁচানোর জন্য যদি ডাক্তারের কাছে ওষুধ চিনি নিয়ে আসে, তাকে যদি চোর বলা হয়, তাহলে যারা ভালো মানুষের মুখোশ পরে নিজের সন্তানের সাথে বেইমানি করে, তাহলে তাদের কি বলা হতে পারে? বেঈমান, বিশ্বাসঘাতক। আর কত নিচে নামবে তুমি? নিজের জেদ বজায় রাখার জন্য আমার ছেলে জীবনটা নষ্ট করে দিচ্ছিলে। থাক মা, উনি তো বলেই দিয়েছে আমি যদি সালমাকে বিয়ে করি, এ বাড়িতে হয় উনি থাকবেন, না হয় আমি। তা আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি সালমা, আর কোনোদিনও ফিরে আসবো না। দাঁড়া বাবা, আমিও তোর সাথে যাবো। থাকুক আর মিথ্যে জেদ। আর হ্যাঁ, তুমি বন্ধু হয়ে বন্ধুর যা ক্ষতি করেছো, তোমার মতো বন্ধু যেন আর কারণ না। চলে এসো। মাননীয় সুদখোর মহেশ বাবু 5 ভরি সোনার দিন মোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। বলো মা কবুল? বলো মা আলহামদুলিল্লাহ কবুল। মৌলানা সাহেব, এই বিয়ে হবে না। কেন বিয়ে হবে না কেন? আমি ওকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করবো। বিয়ে তো করবা বলছো, বিয়ে পকেটিয়ে নাকি? 3 লাখ টাকার দেনা মাপ, 2 লাখ টাকার বিয়ের খরচ, এসব টাকাগুলো কে দেবে? তোর বাপ? হ্যাঁ, আমি দেবো। উড়ে এসে জুড়ে বসলো। আপনি কে? হ্যাঁ, আব্বা তুমি? হ্যাঁ, আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি। জেদের বসে যে ভুলটা আমি করতে যাচ্ছিলাম, তার প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমি তোদের দাঁড়িয়ে থেকে বিয়েটা দেবো রে। মৌলানা সাহেব, আপনি ওদের দুজনের বিয়েটা পড়িয়ে দিন। এটা পুরি দিন মানে? আমার টাকা? রামু, এই নিন আপনার টাকা। কর্তা, বিয়ে তো হলো না, চলেন বাড়ি চলেন। দাঁড়ান, আপনারা কেউ যাবেন না। আমার ছেলে বোমাকে আশীর্বাদ করে তারপরে যাবেন। বলো মা কবুল। কবুল। এবার তুমি বলো বাপ কবুল। কবুল। কর্তা, বিয়ে পড়ানো তো হয়ে গেল, ঢোল কি বাজাবো? আরে টাকা আমি দেবো, তোমরা বাজাও। এই বাজা।